আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 15 এপ্রিল বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বাড়বে মেঘ বৃষ্টি, দূর হতে পারে তাপপ্রবাহ, আসতে পারে মহা কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 17 এবং 16 এপ্রিল দেশ জুড়ে আসতে পারে মহা কালবৈশাখী ঝড়। তো আজ 15 এপ্রিল বুধবার এবং আগামীকাল 16 এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে দূর হতে পারে তাপপ্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকলেও আর কয়েক ঘন্টার মধ্যেই বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘ সঞ্চারণ হয়ে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, তারপর হচ্ছে বালাগঞ্জ, জগন্নাথপুর, তারপর মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বাল্লাকা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে আর কয়েক ঘন্টার মধ্যে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, ক্ষিপ্পাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিতে আক্রান্ত হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। তাই অবশ্যই উত্তর পশ্চিম দিক থেকে মেঘের ঘনঘটা দেখতে পারলে আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন, যেহেতু কালবৈশাখী মৌসুম চলছে বর্তমানে, তাই হঠাৎ কালবৈশাখী ঝড় হতে পারে আপনার জেলাতে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, সিংড়া, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর এর আশেপাশে জেলাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তো আমরা চলে আসলাম রাত 9টার দিকে। আসার পর দেখা যাচ্ছে যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, কিশোরগঞ্জ, মাদান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ রাত 9টা থেকে রাত 1টার মধ্যে। এরপর রাত 1টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কয়েক দফায়। এরপর আমরা 15 এপ্রিল বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 15 এপ্রিল বুধবার ভোর 5টার দিকে। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতেও সকালের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলের আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। সকাল বা বেলা 11টার পর থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর মতিরাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরের আশেপাশে জেলাগুলোতে বিকেল 4টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 15 এপ্রিল বুধবার বিকেল 4টার দিকে। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতে বিকেল 4টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 9টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী
ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 3টা থেকে ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 16 এপ্রিল বৃহস্পতিবার ভোর রাত 4টার দিকে। তারপর সকাল দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, পাশাপাশি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের আকাশও অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 16 এপ্রিল বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বেলা 11টা থেকে সন্ধ্যা বা রাত 8টার মধ্যে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 1টার দিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে ক্ষুদ্র আকারে বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে। পরবর্তীতে এটি বিশাল আকার ধারণ করতে পারে। এর ফলে নাগারপুর, সিরাজগঞ্জ, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে 16 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে পারে। তারপর বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে যে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শান্তিপুর এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 16 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 4টার দিকে। তারপর সন্ধ্যা বা রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। তারপর 17 বা 18 এপ্রিলের পরে আবারও দেশের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং 19 এপ্রিলে দেখা যাচ্ছে যে আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 21 থেকে 22 বা 23 এপ্রিলের পরে একেবারেই দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে হঠাৎ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 22 বা 23 তারিখ পর্যন্ত। এই মুহূর্তে যদি বায়ু তাড়িত যদি দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, রাজশাহী এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল 15 এপ্রিল দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 16 এপ্রিল দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ অনেকটা কমে যেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যেটা ছিল সেটা কিন্তু দূর হতে পারে 16 তারিখ। এবং ফরিদপুর, শালকুপা, যশোরের দেখা যাচ্ছে যে শাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, নাগারপুর, ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে 16 এপ্রিল কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 17 বা 18 তারিখও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, তবে 18 তারিখ দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থা এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোথাও নিম্নচাপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আগামী 23 এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে লঘুচাপ থেকে নিম্নচাপ পরে ধাপে ধাপে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটা ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের খুলনা বিভাগের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।